নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত যুবকের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার প্রায় 2 ঘন্টার সওয়াল জবাব শেষে মোস্তাকিন সর্দারের মৃত্যুদণ্ড শোনালেন বারুইপুর পক্সো আদালতের বিচারক। বৃহস্পতিবারই তাকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। মাত্র 61 দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের দিকে তাকিয়ে মোস্তাকিন সর্দার বলেন, আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। গত অক্টোবর মাসের ঘটনা। আরজিকর কাণ্ডের আবহেই নাবালিকার মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল দক্ষিণ 24 পরগনার কুলতলি। রাতভর এক নাবালিকাকে খোঁজাখুঁজির পর যখন দেহ উদ্ধার হয় তখন ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেদিন ক্ষোভে ফেটে পড়েছিল এলাকাবাসী। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছিল পুলিশ প্রশাসনকে। পক্সো আইনে খুনের মামলা ও ধর্ষণ খুনের মামলাকে ঘিরে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপহরণের ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, প্রমাণ লোপাটের জন্য 7 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় 61 দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। মোট 36 জন সাক্ষী ছিলেন। কিভাবে এগুলো মামলা? গত 4 অক্টোবর রাতে নাবালিকা নিখোঁজ হয়ে যায়। রাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে। 5 অক্টোবর বারুইপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। 7 অক্টোবর এই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়। সিট গঠনের ঠিক 23 দিন পর অর্থাৎ 30 অক্টোবর চার্জশিট জমা করা হয় বারুইপুর আদালতে। চার্জশিট জমা পড়ার 6 দিন পর থেকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। 1 মাস পর 5 ডিসেম্বর বৃহস্পতিবার অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত। 6 ডিসেম্বর শুক্রবার বারুইপুর আদালত অভিযুক্ত মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা ঘোষণা করে। ব্যুরো রিপোর্ট, এপিডি নিউজ।